আজকে আমরা যাচ্ছি আমেরিকার একটি খামার বাড়িতে। বিভিন্ন দেশের মতো এদেশেও আমেরিকাতে বেশ বিখ্যাত খামার বাড়ি আছে। বাংলাদেশে যেরকম আপনারা শুনে থাকেন যে একটি বাড়ি একটি খামার, এখানে বাস্তবেই একটি বাড়ির সাথে একটি খামার আছে, সেটা অবশ্য গ্রামের দিকে। তো আমরা যে এলাকায় যাবো আজকে সেটা একটা পাহাড়ি এলাকা, গ্রাম সাইড, কিন্তু খুবই সুন্দর জায়গা। সেখানে আপনি গেলে একই সাথে একটা বাড়ির সাথে আপনি বিভিন্ন ধরনের খামার দেখবেন, বিভিন্ন কিছু দেখবেন। সেটা আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের সাথে চলুন, আশা করি খুব ভালো লাগবে। আমেরিকাতে সুবিধা হচ্ছে যে আপনার রাস্তাগুলি অনেকটা স্ট্রেট এবং রাস্তাগুলির নাম হচ্ছে নম্বর দিয়ে। যেমন আমি বাসা থেকে বের হয়ে আমি যে রাস্তা ধরেছি মানে আমার খামারে যাওয়ার জন্য, সেটা হচ্ছে রোড 7 নর্থ। তবে রোড 7 নর্থ দিয়ে এখন 15 মাইল যাচ্ছি, তারপরে হয়তো অন্য একটা রাস্তাতে আমি উঠবো। তো যখন আবার ফিরে আসার সময় আমি এই রোড 7-এরই নর্থ না ধরে আমি সাউথ ধরবো। অর্থাৎ আমি উত্তর দিকে গেলাম, সেই একই রাস্তার অপোজিটে আমি দক্ষিণ দিক দিয়ে ফেরত আসলাম। এটা হচ্ছে এই দেশের মানে রাস্তার সৌন্দর্য, যে রাস্তার মধ্যে আপনার নাম্বার থাকবে রাস্তার, যে রোড 9, রোড 11, রোড 286, সেটার মধ্যে নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এরকম থাকবে। আপনি যদি কোনো রাস্তা নর্থ ধরে যান, আপনি সাউথ ধরে ফিরে আসবেন আসার সময়। আপনি যদি ইস্ট ধরে যান, আপনি ওয়েস্ট ধরে ফেরত আসবেন। এই জিনিসটা মানে আমার ভালো লাগে। অনেক রাস্তা তো এই দেশে, প্রচুর রাস্তা। এই রাস্তাগুলির কিছু রাস্তা আছে দু একটা যে মানুষের নামে, কিন্তু তার বেশিরভাগই 95% বা 99% বলতে পারেন আপনি রাস্তার কোনো নাম নেই। রাস্তা হচ্ছে নাম্বার দিয়ে চেনা হয়। এক একটা এলাকার রাস্তার এক একটা নাম্বার থাকে। হ্যাঁ, বাঁশঝাড়, এই বাঁশঝাড়টা বেশ বড়। এই যে আমাদের দেশে যেগুলি মুলি বাঁশ বলি আমরা, সে মুলি বাঁশঝাড়টা দেখেন, বেশ বড় বাঁশঝাড়। কিন্তু সাথে How dare you talk to him like that? 4 o'clock. Max! Oh my God, Max! Still not board of the bus? You're so right! I will go off. Wrestle myself over? মানে বিয়ার একটু বেশি খাওয়া হয়ে গেছে, যার ফলে কথাবার্তা একটু এদিক সেদিক করছে লোকজন। অল্পতেই খুব বেশি খুশি এবং অল্পতেই তারা খুব লাউড। আসলে টেস্টিং সেন্টার তো, ওয়াইনের দাম এখানে নিশ্চয়ই কম হবে, তো পরিমাণে একটু বেশি খাওয়া হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন কথাবার্তা একটু নড়চড় হয়ে যাচ্ছে তাদের। তো আপনাদের যদি ওইদিকে দেখাই, আপনারা দেখবেন যে একই সাথে তারা ওইখানে রেস্টুরেন্ট প্লাস রেস্টুরেন্টের পাশাপাশি ওয়াইন, এবং সেখানে একটা গাড়ি থেকে তারা খাবার সংগ্রহ করছে, সে সাথে ওয়াইন সংগ্রহ করতেছে। এবং প্রচুর লোক আজকে আসছে, শনিবার দিন, ছুটির দিন, সুতরাং কাছের লোক তো আসছেই, অনেক দূর থেকে যারা তারাও আসছেন। এবং আপনারা ওইখানে দেখতে পাচ্ছেন একটা বাস ভর্তি হয়ে সম্ভবত এরা ওয়াশিংটন ডিসির ওই দিক থেকে আসছে। Friend there in Lund, and that's the daughter. She wanted to go back for the wedding, and she invited us to the wedding. She's gonna take me to Cox's Bazaar and all these places. And, visited Cox's Bazar too? no, I didn't have time. Yeah. You should. You missed something. You missed something, yeah. I know, but Misty wants us to come back to Bangladesh, so we might get back to Bangladesh. Yeah. It was nice. It is.
And people are really nice. People are friendly, yeah. Oh, yeah. Bangladesh people are friendly. They're good. I like Bangladesh, and it's very few tourists go there. Yeah. Almost no one. No one, yeah. If you look, we saw maybe two white people, you know, that we knew were not Banglas. You know, and they're probably working there or a diplomat or something like that. Yeah. But I like the stores. I was buying my shirts there, yellow and noir. Yeah. Yeah. You know those two stores? Yeah. My favorite stores. We used to buy. These are my friends from Bangladesh. And they buy Hi. They buy their clothes at the same store. I buy my clothes. Yeah, I had one just like. Yeah. Nice to meet you. Nice to meet you too. Yeah, guys. That's pretty neat. You're so good. I have, My name is Rani. আর একটু আগে আপনাদেরকে তো দেখালাম যে এক ভদ্রলোক যিনি বাংলাদেশের খুব বড় ফ্যান এবং বাংলাদেশে তার এক বন্ধুর মেয়ের বিয়েতে উনি গিয়ে থেকে এসেছেন, ঘুরে এসেছেন এবং বনানীতে তিনি ছিলেন। খুব তারিফ করেছেন বাংলাদেশের। তো আমেরিকানদের মুখে বাংলাদেশের তারিফ শুনলে ভালোই লাগে। তো আপনারা একটু দেখেন এখান থেকে দৃশ্যগুলি কত সুন্দর। পুরো আমরা পাহাড়ের উপরে অবস্থান করতেছি। সেই লোকগুলি যে দৃশ্যগুলি দেখতেছে সেটা হচ্ছে এই দৃশ্য, যেটা আমরা এখান থেকে দেখতেছি। এই যে সামনে যে পাহাড়, আলো আধারি, সামনে রোদ, আমাদের এখানে ছায়া, এই পাহাড়টাই মূলত ওরা দেখতেছে। পাহাড়ের নিচে যে খামার বাড়িগুলি সেগুলি এখান থেকে দেখা যাচ্ছে। বাড়িগুলি খুব ছোট ছোট মনে হচ্ছে। আমরা সেইখানেই যাব এখন, সেই আঙুরের বাগান প্লাস সেখানে যে কৃষি খামার আছে সেটা দেখতে আমরা এখন যাব। বিকালবেলা আমরা আপনাদেরকে সেইখানে একটু নিয়ে যাই, চলুন। খামারের ভেতরে চলে আসছি, বিশেষ করে যেখানে সবজি চাষ হয় সেখানে। এই যে আসেন আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে, এটাকে বলে বাংলাদেশে যেমন বরবটি, এই দেশে হচ্ছে বলে গ্রিন বিন। এটা হচ্ছে গ্রিন বিন। একদম কাছে থেকে আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, এটা একটু কয়েকদিন পরে বড় হবে। এই গ্রিন বিন এখানে বেশ কিছু জায়গা নিয়ে এই গ্রিন বিন চাষ করে রেখেছে তারা। গ্রিন বিন কিন্তু খুবই স্বাস্থ্যকর সবজি, এখানে বেশ জনপ্রিয়। তো এই গ্রিন বিনের পাশেই আপনাদের যেখানে চাষ করেছে হচ্ছে ফুলকপি। এখনও ফুলকপি আসে নাই, আর কিছুদিন পরে হয়তো আসবে। তো তারা আগের ব্যাচে একবার ফুলকপি চাষ করে ফেলেছে, এখন সেকেন্ড টাইম তারা এটা করতেছে আর কি। তো এরপরে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি টমেটো। এই যে দেখেন টমেটোর সাইজ সুন্দর, ভালো। এই যে গাছের নিচে পড়ে আছে একটা দেখা যাচ্ছে, এই যে পাকা টমেটো পড়ে আছে। এই যে এখানে টমেটো বেশ বড় সারিতে, 8-10 সারিতে তারা এই টমেটোর চাষ করেছে। আমার পেছনে আপনারা যেই বাগানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনের চাষ এখানে করা হয়েছে। এখানে বেশ বড় সাইজের বেগুন যেমন আছে, আবার লম্বা বেগুনও আছে। মোটা বেগুনের পাশাপাশি এই পাশটাতে দেখা যাচ্ছে যে তারা চাষ করেছে। এই যে দেখেন বেগুনের সাইজ কিন্তু একেবারে খারাপ না, বড়। এখনও এটা মানে আরও বড় হবে। এই যে বেশ কিছু বেগুন এখানে আছে, বড় বেগুন। আবার লম্বা বেগুন যেটা সেটাও আছে। এই যে এই গাছে দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে লম্বা বেগুন। এটা হয়েছে যে এই পাশে যেগুলি সবগুলি হচ্ছে লম্বা যে বেগুনটা সেটা। বেগুনের পাশে ঢেঁড়সেরও চাষ আছে। ঢেঁড়সটা এই পাশেও আছে, আবার ওই দিকেও আছে। ঢেঁড়স হয়েছে কি, হ্যাঁ, ঢেঁড়সের ফুল ফুটেছে এবং ঢেঁড়স হচ্ছে। এখনও মানে ছোট ছোট দেখা যাচ্ছে, এখনও বড় হয় নাই। বড় হলে হয়তো আপনাদেরকে পুরোপুরি দেখাতে পারতাম। তো চলুন আমরা এই পাশটাতে দেখি। এখানে তারা একটা কি আপনাদেরকে দেখায়, যদি আপনারা চেনেন। দেখলে মনে হচ্ছে যে এটা মূলা শাক, কিন্তু আমি জানি না এই শাকটার নাম কি।
এই যে দেখেন অনেক জায়গা জুড়ে এই শাকের চাষ করা হয়েছে। সারা বছরে এখানে বিভিন্ন ধরনের শাক সবজি ফলমূল এগুলির চাষ হয়। অর্থাৎ আমি যে আপনাদেরকে বলেছিলাম যে একটি বাড়ি একটি খামার, সেটা কিন্তু একেবারেই সত্যি যে এখানে এই খামারের মধ্যে সব কিছু চাষ হয়, সব কিছুর কেন্দ্রমূলে একটা বাড়ি, সেই বাড়ির মালিক এগুলি সব করেন। এখন আপনাদেরকে যা দেখাচ্ছি সেটা হচ্ছে জৈব সার। এই যে দেখেন কত রকম জৈব সার এখানে। এখানে দেখা যাচ্ছে যে কোনো কিছু বিষটার সাথে আমরা গুঁড়ো বলি, এই গুঁড়ো একসাথে মিশিয়ে এটাকে সার বানানো হয়েছে। এদিকে হচ্ছে শুধুমাত্র বিভিন্ন গাছের যে গুঁড়ো এবং ঢাল সেগুলিকে পচানো হচ্ছে। আর এই পাশটাতে হচ্ছে বিভিন্ন ধরনের কর্ন যে আছে, সেই কর্নের যে মানে ফেলে দেওয়া অংশ সেগুলিকে তারা এখানে পচাচ্ছে। অর্থাৎ সব কিছু মিলিয়ে দেখেন কত জৈব সার এখানে রাখা আছে। দেখেন পানির লাইন, তারা এই যে পানির মূল লাইনের থেকে পানি নিয়ে এসেছে এবং সেখান থেকে সাব লাইন চলে গেছে এইদিকে। ওইখানেও সে একইভাবে তারা ফুলকপির চাষ করেছে। তো এরকম আর কি, মানে একটার পর একটা সবজি, যতদিন না শীত পুরোপুরি আসবে একটার পর একটা সবজি তারা এভাবে চাষ করতে থাকবে। তো আমরা এখন এই খামারের এই সবজি এলাকাটা আপনাদের দেখালাম, তারপর যাব আপনাদের জন্য ফলের এলাকাতে। আসুন আমরা যাই ওইদিকে। পাহাড়ের পাশে লেক, তার সাথে রেস্টুরেন্ট, লোকজন আসে এখানে বসে খায়, আশেপাশে পাহাড়ের সৌন্দর্য দেখে। Made with this one, like wine. This is a soda, this is a wine, this is Wine. this Yeah. is wine. Okay. Yeah. It's look good. It's look like for wine, right? Good. Very good. এক খাঁচি এখানে ভরা হয়ে গেছে, আরেকটা এই যে এখানে ভরতেছে। এরা মূলত মানে আশেপাশের দেশের আর কি, স্প্যানিশ জাতিগোষ্ঠীর লোক।
আপনারা দেখতে পাচ্ছেন যে কীভাবে তারা আঙুর উঠাচ্ছে। এটা আমি জিজ্ঞেস করছিলাম তাকে, মানে কিছু ভাঙা ইংরেজি জানে, তো জিজ্ঞেস করছিলাম যে এটা দিয়ে কী করবে। সে বলেছে যে ওয়াইন, মানে ওয়াইন তৈরি হবে। এটা দেখেন, এই দেশটা দেখেন, এগুলি বড় হয়েছে এবং এগুলি পরিপক্ক, একদম কালো রঙের আঙুর। This is the beer. This Yeah, beer, yeah. Beer is wine, the soda. Yeah. Yeah. সে বলল যে এটা দিয়ে বিয়ার হয়, তারপর আরও ওয়াইন বললো, আরও কিছু বলছে যে এগুলি তৈরি করা হয়, সেটাই সে বলতেছে। সে আজকে সারাদিন এই কাজই করবে, এটা তার দায়িত্ব, সেটা উঠিয়ে ফেলবে। তারপর ওইদিকে আরও অনেক আঙুর গাছ আছে এবং এগুলি পর্যায়ক্রমে উঠিয়ে পরে আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে তারা ওয়াইন তৈরি করে, সে টেস্টিং সেন্টারে নিয়ে যাবে এবং সেখানে ওয়াইন তৈরির যে প্রক্রিয়া সেটা সম্পন্ন হবে। আপনারা কাছে থেকে একদম দেখতে পাচ্ছেন যে যেটাই আমি নিচ্ছি সেটাই ফেটে যাচ্ছে। ফাটাটা মানে পেকে গেছে তো, ধরলেই ফেটে যায়। এই যে উপরের চামড়াটা দেখতে পাচ্ছেন, এখন আমি এটা মুখে দিয়ে দেখবো এটার স্বাদ কেমন। মিষ্টি, কিন্তু মানে বাজার থেকে যে আঙুর কিনে খাই ওটার মতো মিষ্টি না, এটা টক টক মিষ্টি। সাওয়ার, টক টক, মানে এই মিষ্টির কোনো মানে এটা খেয়ে আপনার ভালো লাগবে না। এটারও আঙুরগুলো একদম কালো রঙের, এগুলির মধ্যে মানে রঙের আর কোনো ভেজাল নেই, একদম কুচকুচে কালো। তো এই আঙুরগুলি মূলত ওই তো যে কাজ এখানে করা হয় আর কি, ওয়াইন তৈরি করা হয়, সেগুলি করা হবে। তো ফার্মের একটা অংশে আপনাদের দেখালাম সবজির ফার্ম, আরেকটা অংশ দেখালাম আমরা আপেলের ফার্ম, আপেলের চাষ, আর এই অংশে হচ্ছে যে তাদের আঙুরের চাষ। মূলত আঙুরের চাষটাই সবচেয়ে বেশি, এবং আঙুরের পাশাপাশি ওদের আমার অপোজিটে যে টেস্টিং সেন্টারটা, সেই টেস্টিং সেন্টারে ওরা সবার জন্য উন্মুক্ত করে রেখেছে। যারা এখানে এসে টেস্ট করতে চায় তারা সেখানে আসে এবং তারা টেস্ট করে। দেখতে পাচ্ছেন এটা একটা পাহাড়, তো পাহাড়ের একদম উপর থেকে বাগান শুরু হয়েছে, সেই বাগানটা একদম নিচে যে পাহাড়ের একদম নিচ পর্যন্ত যেয়ে শেষ হয়েছে। তারপরে যখন সমতল ভূমিতে যেয়ে পৌঁছেছে তখন কিন্তু সেখানে আবার আপেলের চাষ এবং সেখানে সবজির চাষ। মূলত যে ঢালুটা, এই ঢালুর মধ্যে হচ্ছে আঙুরের চাষ, এবং এটা শত শত রোতে তারা এটা করেছে। এটা এমন নয় যে 10টা 20টা রোতে করেছে, তা না, প্রায় কয়েকশো রোতে তারা এইভাবে আঙুরের চাষ করেছে। এবং এই উপর থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত, মানে এর মধ্যে আর কোনো জায়গা কোনো মানে তারা খালি রাখে নাই।
হ্যাঁ, বেশ কয়েকটা রোতে। এবং আমার অপোজিটে যেই টেস্টিং সেন্টারের নিচে আপনারা যদি দেখেন, ওই টেস্টিং সেন্টারের নিচেও কিন্তু তারা আঙুরের চাষ করে রেখেছে। টেস্টিং সেন্টার থেকে নিয়ে এই নিচ পর্যন্ত, এই পার্কিংয়ের জায়গা পর্যন্ত তারা আঙুরের চাষ করেছে। সেখান থেকে আবার দ্বিতীয় সারিতে এই গাড়ি রাখার যে জায়গাটা আছে, পার্কিং এরিয়া, এই জায়গা থেকে শুরু করে একদম নিচে যেখানে তারা মানে মদ তৈরি করে, সেই জায়গাতে তারা সেই পর্যন্ত তারা মানে আঙুরের চাষ করেছে। আমরা ওইখানে আপনাদেরকে নিয়ে যাব, সেইখানে আপনারা দেখতে পাবেন যে কতটা জায়গা জুড়ে তারা এই আপেল চাষ করে রেখেছে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে তাদের যে মানে ফলের যে বাগান, সেটা দেখেন। ছোট্ট একটা গাছ, আপেল গাছ, কত বড় বড় আপেল ধরে আসছে, ফলে আসছে। দেখেন আপেলের অবস্থা দেখুন। গাছটা কিন্তু খুবই ছোট, আমার চেয়ে একটু বড়, তো কত আপেল। এরকম গাছে গাছে প্রচুর আপেল হয়ে আছে। সুতরাং তাদের যেই মানে আপেলের চাষ করার যে বিষয়টা 2-3 বছর যাবত তারা শুরু করেছে, এটা পুরোপুরি সফল। এই খামারের আপেল বাগানটা বেশ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন, আপেলের কোনো ছড়াছড়ি। আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো বাগানটা, আপনারা দেখবেন। এর মধ্যে অনেক আপেল কিন্তু পড়ে নষ্ট হয়, এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক আপেল এখানে পচে যাচ্ছে এবং পচে গেছে। সেই পচাগুলি তারা গাছের নিচে ফেলে রাখবে, আর যেগুলি ভালো সেগুলি তারা কুড়িয়ে নেবে। হ্যাঁ, এখানে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। বাংলাদেশে আমরা যে আপেল খাই সেটা অস্ট্রেলিয়া থেকে আসে, এবং বাগান থেকে সংগ্রহ করার পরে আমাদের হাতে এসে পৌঁছতে সেটা 60 দিন সময় লাগে, অর্থাৎ 2 মাস সময় লাগে। তারপর দোকানে আরও মনে করেন বাংলাদেশে আরও 1 মাস থাকে, আমরা সেটা কিনে খাই। কিন্তু আমরা দেখি যে দোকানে সেই আপেলগুলো একদম চকচকে ঝকঝকে অবস্থা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছের নিচে পড়ে যাওয়ার পরে 1 সপ্তাহের মধ্যে আপেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে যে আপেল 3 মাস পরে আমরা চকচকে ঝকঝকে অবস্থায় খাই, সেটা আসলে কিভাবে সম্ভব হয়, যেখানে এইখানে আপেলগুলি মাত্র 1 থেকে 2 সপ্তাহের মধ্যে গাছের নিচে পড়ে পচে যাচ্ছে, আর সেই আপেলগুলি কিভাবে এই 2-3 মাস ভালো থাকে? আপনারা আমার এই প্রশ্নের জবাব দিতে পারবেন কি?
বালতি ধরে লুকিং গুড এভাবেই তারা এখান থেকে আপেল সংগ্রহ করে প্রথমে গাছ ঝাঁকি দিয়ে সব আপেল নিচে ফেলে দেয় তারপরে এভাবে কুড়িয়ে কুড়িয়ে আপেলগুলি তারা বালতিতে রাখে দেখতেই পাচ্ছেন